তাহলে আপনার কাছে কেন মনে হয় আপনার রাজনীতিবিদ আপনার পয়সা ছাড়া, আপনার সমর্থন ছাড়া আপনার জন্য ফ্রি থাকবে? জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা পুরনো খেলায় নতুন খেলোয়াড় হতে আসিনি, আমরা এসেছি রাজনীতির খেলা পরিবর্তন করতে। অসৎ রাজনীতিবিদদের জন্য প্রাচীর তৈরি করাই আমাদের লক্ষ্য। শুক্রবার 10 জুলাই বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর শহরের ট্রাফিক মোড় সংলগ্ন ওসমান চত্বরে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শহরের ফুডল্যান্ডের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়। বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে অতীতের বিভিন্ন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ ছিল এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা প্রয়োজন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে। সরকারের কর্মসংস্থান সহ বিভিন্ন প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রের সংস্কার কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। বিএনপির বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি দাবি করেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থাকা অনেক ত্যাগী নেতাকর্মী এখন মূল্যায়ন পাচ্ছেন না। এ সময় তিনি বঞ্চিত নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। নির্বাচনের আগে আমি আমার এলাকায় বলতাম, যদি বিনা পয়সায় ভোট দেন, বিনা পয়সায় সার্ভিস পাবেন। নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম ব্রিকফিল গুলাকে বন্ধ করতে পেরেছি, কেউ আটকাতে পারে নাই, কারণ নির্বাচনের আগে কোনো ব্রিকফিল মালিকের পয়সা আমি খাই নাই। নির্বাচনের পর মাটি খুঁড়তের বিরুদ্ধে যারা নদীর মাটি কেটে নিয়ে নিজেরা ফেলে ফুপে বড় হয়েছে, এই মাটি কাটা বন্ধ করতে পেরেছি। পাশাপাশি তিনি জানান, এনসিপি ভবিষ্যতে মেয়র, চেয়ারম্যান সহ স্থানীয় সরকার এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেবে। সমাবেশ শেষে হাসনাত আব্দুল্লাহ লক্ষ্মীপুর সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রায়পুর পৌরসভার মেয়র প্রার্থী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নেতা মাহবুব আলম, জেলা নেতা আরমান হোসেন, সাদ্দাম হোসেন, সুজা উদ্দিন, আরিফ হোসেন সহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।